শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ হয়নি। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে যাওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে দিয়ে যাব। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করা হবে। বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেই সাথে উপজেলার লাইব্রেরি স্থাপনের জন্য 50 লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি। সীমান্তবর্তী উপজেলা হয়, এখানকার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম যথেষ্ট পিছিয়ে আছে। আমরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখন আছে প্রায় 40%, আমাদের পাকা রাস্তা আছে সারা দেশে, কিন্তু বালিয়াডাঙ্গিতে 31%। আর বালিয়াডাঙ্গি উপজেলাকে যাতে খুব দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি। এছাড়াও শিক্ষার হার বৃদ্ধির জন্য বিভিন্ন স্কুলের ভবন নির্মাণ সহ স্কুলের যে কাজগুলো আছে সেগুলোকে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে এবং বালিয়াডাঙ্গিতে একটা ভালো লাইব্রেরি স্থাপন করার জন্য উপজেলা পরিষদকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে 50 লক্ষ টাকার একটা বিশেষ বরাদ্দ আমরা। সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে জড়িতদের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয়ে মনিটরিং করা হবে। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আহতদের সাথে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব। আহতদের সাথে গতকাল রাতে কয়েকজনের সাথে আমার তাদের প্রতিনিধির সাথে কথা হয়েছে এবং ছাত্র আন্দোলনের যারা এখানে কাজ করছে তাদের সাথে কথা হয়েছে এবং চিকিৎসার ব্যাপারটা কিভাবে আরো সহযোগিতা করা যায় সেজন্য যারা কেন্দ্রীয়ভাবে চিকিৎসার বিষয়টা দেখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, তাদের সাথে আমি যোগাযোগ করানোর ব্যবস্থা করেছি। আশা করি সামনের দিনে আর এই সমস্যাগুলো থাকবে না। এবং এর বাইরে যে কথা বলে যেটা আসলে আমাদের সব জায়গায় একটা কমন প্রবলেম যে আমাদের কর্মকর্তারা বিভিন্ন ধরনের ঠিকাদারি কার্যক্রমের সাথে জড়িত। আমরা কেন্দ্রীয়ভাবে এটার মনিটরিং করবো এবং সামনের দিনে স্থানীয় উন্নয়ন অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যাতে এই ধরনের যুক্ত না থাকে এবং এই যে বারবার হাত বদলের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায়। আমরা চেষ্টা করবো এটা যাতে সামনে আর না। এ সময় মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।